অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করে কত গুনাহ করি। কিন্তু সবচাইতে মারাত্মক গুনাহ সুদের হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি তোমরা সুদ থেকে বিরত থাকতে না পারো, সুদ ছেড়ে না দিতে পারো, যদি তোমরা সুদ থেকে বিরত না থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ, কত মারাত্মক গুনাহ! যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, যদি তোমরা সুদের গুনাহকে পরিত্যাগ না করতে পারো, তাহলে তোমরা আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এর চাইতে বড় গুনাহ আমি মনে করি আর কিছু হইতে পারে না। যে জায়গায় স্বয়ং আল্লাহ বান্দার সাথে যুদ্ধ ঘোষণা করছে, নবীজি স্বয়ং বান্দার সাথে যুদ্ধ ঘোষণা করছে, এর চাইতে বড় গুনাহ, এর চাইতে জঘন্য গুনাহ আর কিছু হতে পারে না। আজকে আমি আমার সন্তানকে লালন পালন করে সুদের টাকায়, আমি বাড়ি করে সুদের টাকায়, গাড়ি বানাই, গাড়ি, অট্টালিকা, দালান কোঠা সব কিছু করে সুদের টাকায়। আমি কার জন্য এসব করতেছি? আমার সন্তান কিয়ামতের ময়দানে আমার এই গুনার ভার নিবে না। আমার স্ত্রী কিয়ামতের ময়দানে আমার এই গুনার মধ্যে অংশীদার হবে না। আমার আদরের মেয়ে আমার এই গুনার অংশীদার হবে না। আমার মা আমার এই গুনার অংশীদার হবে না। আমার বাবা আমার এই গুনার অংশীদার হবে না। ও বাবা, ও মা, আপনি কাদের জন্য সুদের টাকা দিয়ে বিল্ডিং করতেছেন? কাদের জন্য সুদের টাকা দিয়ে বড় বড় দালান করতেছেন? কাদের জন্য সুদের টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি সব কিছু ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন? অথচ আপনি কবরে তো রওনা করবেন সাদা তিনখানা কাপড় নিয়ে, আর আপনি যে গুনাহ করেছেন, যে আমলটুকু করেছেন, ওই আমল নিয়ে আপনি রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবেন। তাহলে আপনি একটু চিন্তা করেন, সামান্যতম সন্তানের সাথে যদি কোনো রাগারাগি হয়, ওই সন্তান পর্যন্ত আপনাকে বাপ বলে স্বীকার করে না, ওই সন্তান পর্যন্ত আপনাকে মা বলে স্বীকার করে না। আপনার যদি সামান্যতম অসুখ হয়, আপনি স্ট্রোক করেন, আপনার প্যারালাইসিস হয়, অথবা আপনার একটা অঙ্গ হানি হয়ে যায়, আপনার স্ত্রী পর্যন্ত আপনাকে তালাক দিয়ে আপনার থেকে চলে যায়, কিন্তু আপনি কার জন্য এই বাড়ি করতেছেন? কার জন্য এই গাড়ি করতেছেন? কার জন্য আপনি মাথার গাম পায়ে ফেলে সুদের টাকা দিয়ে দালান কোঠা, ব্যবসা বাণিজ্য, বিজনেস, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব কিছু প্রস্তুত করে রেখেছেন? আপনি কি চিন্তা করছেন কিয়ামতের ময়দানে যে জায়গায় আপনার সন্তান আপনার পরিচয় দিবে না, আপনার স্ত্রী আপনার পরিচয় দিবে না, আপনার মা আপনার পরিচয় দিবে না, ওই দিন আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন? অথচ আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আর মনে মনে চিন্তা করি, এত দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার দোয়াগুলোকে কবুল করে না? আল্লাহ কেন আমার ডাকে সাড়া দেয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি, ওয়া মাতআমুহু হারামুন, ওয়া মালবাসুহু হারামুন, ওয়া মাশরাবুহু হারামুন, ওয়া গুযিয়া বিল হারামি, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত মানুষ আছে রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকে, বলতে থাকে, আল্লাহ আপনি আমার অমুক হাজত পূরণ করেন, আমার দোয়াগুলোকে কবুল করেন। নবীজি বলেন, ওয়া মাতআমুহু হারামুন, অথচ তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, অথচ তার পানিও হারাম,
ওয়া মালবাসুহু হারামুন, অথচ তার পোশাক হারাম। ওয়া গুযিয়া বিল হারামি, এবং তাকে হারাম ভক্ষণ করানো হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, নবীজি বলেন এমত অবস্থায় ওই রব্বুল আলামিন এই বান্দার কিভাবে দোয়া কবুল করতে পারে? কারণ আপনার সারাটা শরীর হারামে জর্জরিত, কিন্তু আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ কিভাবে আপনার দোয়া কবুল করবে?